আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে হচ্ছে পুঁই শাক। আমার শাকের মধ্যে পুঁই শাক আমার খুবই পছন্দের একটা শাক, আর আজকে পুঁই শাক রান্না করব। তো আমি এগুলো কেটে কুটে নিচ্ছি। তো পুঁই শাক ভাজিটাও আমার কাছে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে যেটা মাছের মাথা শুটকি দিয়ে রান্না হয় সেটাও ভালো লাগে, আবার যেটা মাছ দিয়ে রান্না করা হয় সেটাও ভালো লাগে। আমার সবভাবে ভালো লাগে। তোমাদের কিভাবে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাই দিও কেমন। তো এখানে দেখো আমি আলু আর রসুন নিচ্ছি। তো আলুও দিব আর রসুন দিব, সেজন্য আমি এগুলো কেটে কুটে রাখছি। আর এতগুলো 1 কেজি তো আর আমি খেতে পারবো না, সেজন্য আমি বক্সে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব। আর ওটা আরেকদিন রান্না করব। আর আজকে হচ্ছে আলু রসুন আর এই মাছগুলো দিয়ে রান্না করব, সেজন্য অর্ধেকগুলো নিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি, এগুলো ভেজে নিব। আমি সবসময় মাছের মধ্যে মরিচ মাখাই, কারণ মরিচটা দিলে অন্যরকম একটা স্বাদ হয়। কারণ মাছ ভাজিটাই তো আসল, তাই না বলো? সেজন্য আমি সবসময় হলুদ মরিচ লবণ দিয়ে মাছ ভাজি। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, তারপর এগুলো ভালো করে আমি ভেজে নিব। তো দেখো আমি উল্টে দিচ্ছি, উল্টানো হয়ে গেলে উঠিয়ে নিব। তারপর হচ্ছে আমি পুঁই শাক বসিয়ে দিব। তো আমার মাছ ভাজা শেষ। এটা হচ্ছে আমি বসে দিলাম কি যেন পুঁই শাকগুলো। আমি কিন্তু আজকে পুঁই শাক তেলে ভাজবো না, তেলে কষিয়ে রান্না করবো না, আমি জাস্ট এগুলো দিয়ে রান্না করব। প্রথমে আমি পানি দিছি, হ্যাঁ, তারপর হচ্ছে পুঁই শাক দিলাম, এখন মশলাগুলো দিচ্ছি। তো এই মাছগুলো দিয়ে আমি আজকে এই পুঁই শাকটা রান্না করব। তো দেখো আমার পুঁই শাক একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি হাদিয়া নাড়াচাড়া করো না একদমই প্লিজ, তোমার জন্য আমি কথাই বলতে পারি না। তো হাদিয়া আমাকে ডিস্টার্ব করতেছিল, সেজন্য হাদিয়ার সাথে কথা বলতেছিলাম, কিছু মনে করে না তোমরা। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা রান্না করো, হ্যাঁ, তোমাদের কিন্তু অনেক বেশি ভালো হবে, কারণ তেল লাগতেছে না। আমি যদি এখন তেলটা আলাদা করে ভাজতাম, দেখছো আমি মাছ দিয়ে দিলাম, তেলে যদি মানে পুঁই শাকগুলো যদি আমি আলাদা করে ভাজতাম অনেকগুলো তেল লাগতো, হ্যাঁ, তারপর মাছের মধ্যে তেল এটা সেটা, তো তেলে তেলে হয়ে যেত তরকারিটা, আমার ভালো লাগতো না। আর আমি এমনিতে তেল কম খাই, তো সেজন্য আমি আসলে এটা পুঁই শাকটাকে কষে নিলাম, মানে হলুদ মরিচ দিয়ে ওইভাবে, আর মাছটা শুধু অল্প তেলে ভেজে নিলাম। আজকে এই তরকারিটা আমি রান্না করতেছি অন্যভাবে। তো এইভাবে তোমরা রান্না করে খাইও, দেখবো অনেক বেশি ভালো লাগবে। তো দেখলা যে মাছ দেওয়ার পরে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখছো? মাশাল্লাহ মাশাল্লাহ। তোমরা এইভাবে কিন্তু রান্না করে খাইবা, ভালো লাগবে। আই হোপ। তো কষি রান্নাটা আমার সবসময় বেশি ভালো লাগে, আর পাতিলের রান্নাটা অনেক ভালো লাগে। পাতিলের রান্না করলে দেখতে সুন্দর লাগে, খাইতে ভালো লাগে, মজা হয়। সেজন্য আমি আজকে পাতিলের রান্না করলাম। আর যেহেতু আমি এটাতে তেল দিব না, সেজন্য আমি ভাবলাম যে পাতিলের রান্না করি। তেল দিলে হয়তো আমি আগে ভেজে নিতাম পুঁই শাকটা, তারপর মশলা দিয়ে তারপর মাছগুলো দিয়ে রান্না করতাম। তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবা, আর এইভাবে রান্না করে খাবা, ঠিক আছে? তো দেখলা যে আমি মাঝখানে একটা কমলা ছুলে নিলাম, রান্না শেষ হয়েছিল, তো আমি কমলা খাইছিলাম। আর এখানে আমি ভাত নিয়ে নিলাম, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি একটা মরিচ মাখলাম, পুঁই শাক মাখলাম, বিসমিল্লাহ বলে মুখে দিলাম। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আইসক্রিম ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, এখন খাচ্ছি। আমি আর হাদিয়া মিলে খাচ্ছি, কারণ সবাই খাইছে। এখন আমার বন্ধকে ছিল, এখন হাদিয়া আমার সাথে আবার খাচ্ছে একসাথে। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।